যে এবার চলেন আমাদের পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে কি ইন্ট্রোডিউসিং অফ ক্যানভা ফাংশন। আমরা ক্যানভার ফাংশন গুলো দেখছি। ইন্ট্রোডিউসিং মেটা বিজনেস সুইটস। আচ্ছা, এই মেটা বিজনেস সুইটস আমরা চিনতে হবে, কারণ এই যে ক্রিয়েটিভ পোস্ট ডিজাইন, এটা আমরা কোথায় পোস্ট করব? আচ্ছা, আমি আমার ফেসবুকে চলে যাই। এটা আমি ফাইবারের এই বিষয়গুলো দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বাট দারাজেরটা দরকার আছে, কারণ আমরা যেহেতু একটু পরে পোস্ট করব। হ্যাঁ, এটা দরকার আছে। মেটা বিজনেস, এটা কেটে দিই। দেখেন আমার ফেসবুক পেজ কই। আমি আমার প্রোফাইল থেকে আমি আমার ফেসবুক পেজে ট্রান্সফার মানে সুইচ করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখন আমি আমার ফেসবুক পেজে আছি। আমি আমার ফেসবুক পেজে আছি, ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাবো। এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করে যে ফারাবিস স্মার্ট ডায়েরি, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখন আপনি যখন বায়ারের পেজের অ্যাক্সেস নেবেন বা বায়ারের পেজে যখন কাজগুলো করবেন, আপনাকে প্রথমত যখন আপনি একটা কভার আপনি সরি একটা পোস্ট, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা ফেসবুক পোস্ট আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার পর আপনি হচ্ছে আপনার ফেসবুকের যে প্রোফাইল আছে, পেজের প্রোফাইল, এখানে আসবেন। আসার পর আমরা কি করি সচরাচর, আমরা যখন পোস্ট করি আমাদের প্রোফাইলে, আমরা কি করি, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে ফটো অর ভিডিও সিলেক্ট করে আমরা কি করি, হ্যাঁ এখান থেকে এই যে পাবলিক থাকবে না কি থাকবে এটা সিলেক্ট করে আমরা একটা পোস্ট আপলোড করে দিই। এবং পেজেও কিন্তু সেম কাজটা করা যায়। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা কখনোই বায়ারের বা আমাদের পরবর্তী আজকের পরবর্তী থেকে আমরা কখনোই এখান থেকে পোস্ট করব না। এখান থেকে কি জন্য পোস্ট করবো না, কারণ এটা নন প্রফেশনাল। এখান থেকে আপনি অনেকগুলো সুবিধা পাবেন না, যে সুবিধাটা আপনি মেটা বিজনেস সুইটস থেকে করলে পাবেন। এখন মেটা বিজনেস সুইটস জিনিসটা কি? মেটা বিজনেস সুইটস, এই যে দেখেন, আপনি যখন আপনার পেজে আসবেন এখানে নিচে লেখা থাকবে মেটা বিজনেস সুইটস। এটা ফেসবুকের প্রফেশনাল মোড। মেটা বিজনেস সুইটসটা কি? ফেসবুকের একটা প্রফেশনাল মোড। যারা প্রফেশনালি কাজ করে তারা এই মেটা বিজনেস সুইটসে গিয়ে কাজগুলো করে। আমরা এখান থেকে সরাসরি মেটা বিজনেস সুইটস এই অপশনসটার উপর ক্লিক করে দিব। এই অপশনসটার উপর ক্লিক করার পর দেখেন আমাদের ইন্টারফেস একদম ভিন্ন একটা ইন্টারফেস আসছে। আমাদের পেজের কভার ফটো, লোগো টোগো এগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে ক্রিয়েট পোস্ট লেখা দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে, নোটিফিকেশনস, ইনবক্স, কন্টেন্ট প্ল্যানার, অ্যাডস, ইনসাইটস, টুলস। এই অ্যাডস এর বিষয়গুলো আমরা সামনে শিখবো, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা শিখবো। আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা প্রফেশনাল ওয়েতে কিভাবে ফেসবুক পেজে পোস্ট বা ভিডিও আমরা হচ্ছে পাবলিশ করব। তো দেখেন এখানে এই যে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে। আপনি সরাসরি চোখ বন্ধ করে এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনসটার উপর ক্লিক করে দেবেন। ক্রিয়েট পোস্ট এই অপশনসটার উপর ক্লিক করার পর দেখেন আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। মেটা বিজনেস সুইটস থেকে পোস্ট করার মেটা বিজনেস সুইটস থেকে পোস্ট করার প্রথম সুবিধা হচ্ছে আপনি চাইলে একসাথে বায়ারের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম দুইটাতে একসাথে পোস্ট করতে পারবেন। সেটা কিভাবে? দেখেন, প্রথমত আপনাকে কিন্তু আপনার ওই ইনস্টাগ্রামটা এটার সাথে কানেক্ট করতে হবে। দেখেন এখানে আমার ফেসবুক পেজের নামটা এখানে শো করতেছে। আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে বলতেছে কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি যদি কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটার উপর যদি ক্লিক করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডির নামটা চাইবে এবং পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা এবং নামটা যখন দিবেন তখন আপনার ইনস্টাগ্রামটা বা আপনার বায়ারের ইনস্টাগ্রামটা এখানে অ্যাড হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ারদের ইনস্টাগ্রামটা এখানে অ্যাড করা থাকে। আপনি তখন এই যে যদি আপনি চান যে এই পোস্ট আমি যে যে পোস্টটা এখন করব, এটা যেন আমার ফেসবুক পেজেও শো হয়, একই সাথে সেম জিনিস দিয়ে আমার যেন ইনস্টাগ্রামেও যেন পোস্ট হয়ে যায়, তাহলে আপনাকে দ্বিতীয়বার আবার ইনস্টাগ্রামে গিয়ে সেখানে গিয়ে আবার পোস্ট করতে হচ্ছে না। সো মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করার প্রথম মানে ভালো দিক হচ্ছে আপনি একসাথে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম দুইটাতে আপনি পোস্ট করতে পারবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টাগ্রামটা আমি কানেক্ট করি নাই, সো ইনস্টাগ্রাম এখান থেকে টিকমার্ক দেওয়া যাচ্ছে না। যদি এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করা থাকতো তাহলে আমি টিকমার্ক দিতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সুবিধা। তারপর চলেন এখান থেকে দেখেন মিডিয়া। হ্যাঁ, আপনি যদি কোনো একটা ছবি, আপনি যদি পোস্ট হিসাবে ছবিকে আপনি আপলোড দিতে চান, পিকচারকে আপলোড দিতে চান, তাহলে সেক্ষেত্রে অ্যাড ফটোসে ক্লিক করবেন। আর আপনি যদি কোনো একটা রিলস ভিডিও বা কোনো একটা ভিডিও মেক করছেন, ভিডিওগুলোও কিন্তু ক্যানভা দিয়ে মেক করা যায়। ক্যানভাতে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা ওইখান থেকে ভিডিও পোস্ট আপনারা মেক করতে পারবেন, রিলস পোস্ট। হ্যাঁ, সেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। হ্যাঁ, যত বেশি ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, আমি এখন যেহেতু একটা
পিকচার আমি পোস্ট হিসেবে ফেসবুক পেজে হচ্ছে আমি দিতে যাচ্ছি। সো আমি এখান থেকে অ্যাড ফটোস এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি যে পিকচারটা এখানে একটু আগে স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকে খুঁজে নিব। এই যে এটাকে সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, নিচে দেখেন টেক্সট পোস্ট ডিটেলস। এই যে এটা ওই যে ওনারা লিখছিল যে আমি তোমাকে একটা ক্যাপশনস লিখে দিব, তোমাকে হচ্ছে আমি শিডিউল করে দিব, তোমাকে হচ্ছে আমি হ্যাশট্যাগ রিসার্চ করে দিব, এই বিষয়গুলো ওই যে আমরা ফাইবারে দেখলাম না। এই এখন এই সেম কাজটা আপনাকে করতে হবে, মানে প্রফেশনাল একটা ক্যাপশনস আপনি কিভাবে লিখবেন। ক্যাপশনসটা যেন আই ক্যাচি হয় এবং বেশি লম্বা না হয়। হ্যাঁ, এবং মানে খুব অ্যাট্রাকটিভ যেন হয়। এখন চলেন দারাজের, যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব, দারাজের এই প্রোডাক্টটাতে চলে যাই। এখানে টাইটেল কি? ক্লাসিক লাক্সারি মেন্স পোলারাইজ সানগ্লাসেস ফর ম্যান ওমেন ড্রাইভিং ফিশিং হাইকিং, অনেক কিছু লিখছে। আমরা এখান থেকে প্রথমে এইটুকু দিব, সানগ্লাসেস। এইটুকু নিচ্ছি, দেখেন ক্লাসিক লাক্সারি মেন্স পোলারাইজ সানগ্লাসেস। এই লেখাটাকে আমি কপি করলাম, মেটা বিজনেস সুইটে এসে এখানে আমি প্রথমে এটাকে পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে পেস্ট করলাম, একটা ফুল স্টপ দিয়ে এটাকে শেষ করলাম। এবার ছোট্ট করে কিছু স্পেসিফিকেশনস, মানে 2 থেকে 3টা স্পেসিফিকেশনস, হ্যাঁ, এখানে আমি দিয়ে দিব। এখান থেকে স্পেসিফিকেশন গুলো কোথায় পাবো? নিচের দিকে যাব, নিচের দিকে নিচে এই যে দেখেন অরিজিন সিএন, সবগুলো আমরা দিব না। জেন্ডার ম্যান, লেন্সেস ম্যাটেরিয়াল ফলি, ফলি কার্বোনেট, তারপর কি স্টাইল স্কোয়ার, ডিপার্টমেন্ট নেম অ্যাডাল্ট, ফ্রেম, অরিজিন। হ্যাঁ, এখান থেকে আপনি 2-3টা নিয়ে নেবেন, আপনি একটু রিসার্চ করে নেবেন, আন্দাজে নেবেন না। কারণ আমি যদি এগুলো সব পড়ে পড়ে রিসার্চ করে নিতে যাই আমার 3-4 ঘন্টা লেগে যাবে। সো আমি এখান থেকে ধরেন নিলাম এটা, যে ফ্রেম ম্যাটেরিয়াল, এটাকে কপি করব। কপি করে আমি এখানে আসব, আসার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিব। এখান থেকে আমি নিচের দিকে যাই, তারপর এখানে কি কি নেওয়া যায়, লেন্স হাইট কতটুকু, এত কিছুর দরকার নাই। লেন্স ম্যাটেরিয়ালস এটা দিই, লেন্স ম্যাটেরিয়ালস এটাকে আমি কপি করব। কপি করে এখানে নিয়ে আসব, এই যে সানগ্লাসটা আছে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, তাহলে এখানে দেখলাম লিখলাম প্রথমে কি টাইটেলটা লিখলাম যে ক্লাসিক লাক্সারি মেন্স পোলারাইজ সানগ্লাস। হুম, এখন এখানে আপনার যদি রাইটিং স্কিল ভালো থাকে আপনি উপরে আরো কয়েকটা লাইন লিখে দিতে পারেন, যে ফর বিং ফ্যাশনেবল ইউ ক্যান চেক ক্লাসিক লাক্সারি মেন্স পোলারাইজ সানগ্লাসেস। মানে মানুষকে একটু অ্যাট্রাকটিভ করে আপনি চাইলে লিখতে পারেন। তো আমি এত থিঙ্ক করার সময় নেই, যেহেতু লাইভ ক্লাস। আপনার চাইলে আগে এখানে খুশি সুন্দরভাবে, মানে হুবহু টাইটেলটা না দিয়ে আপনার নিজের মতো করে, অথবা ওনার কম্পিটিটররা কিভাবে লিখছে, সেটা উনি ওনার কম্পিটিটরদের ফেসবুক পেজটা রিসার্চ করবেন, গুগল থেকে একটু আইডিয়া নিবেন। হ্যাঁ, তারপর ওনার ওয়েবসাইট থেকে আরো কিছু আইডিয়া নিবেন, নিয়ে সুন্দরভাবে একটু সময় নিয়ে লিখবেন। আচ্ছা, তারপর আমি এখানে প্রাইসটা দিয়ে দিব। হুম, এখানে আপনি উপরে লিখে দিতে পারেন যে স্পেসিফিকেশনস। হ্যাঁ, SPE CIFICA TI1 নাকি স্পেসিফিকেশন, আচ্ছা যাই হোক। হ্যাঁ, এতটুকু দিলাম, একটা স্পেস দিয়ে এটা দিলাম। তারপর হচ্ছে প্রাইস, এখানে দিয়ে দেবো হচ্ছে প্রাইস, PRIC, প্রাইস এটা। হ্যাঁ, এখানে আপনি আহ, এই যে 139 টাকা যেটা আছে ওইটা দিয়ে দিতে পারেন। এটাকে কপি করে নিয়ে আসেন, 139 টাকা এখান থেকে কপি করেন। কপি করার পর এখানে এনে পেস্ট করে দেন, পেস্ট 139 টাকা। হ্যাঁ, এরপর আপনি নিচে নিচে সুন্দর করে আর একটা লাইন লিখে দিতে পারেন, যে তুমি এটা নাও, বা এটা নিলে তোমার হচ্ছে এরকম ভালো হবে। বা আপনি লিখে দিতে পারেন যে এটার আপনার কোনো সার্ভিস থাকলে সেটা নিতে পারেন। আচ্ছা দেখেন, এই যে মেটা বিজনেস সুইচ থেকে পোস্ট করার দ্বিতীয় সুবিধা হচ্ছে কি জানেন? আপনার পোস্টটা কেমন দেখা যাবে মানুষের সামনে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে দেখতেছেন আমি যা যা এখানে অ্যাড করতেছি সেটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাসিক লাক্সারি মেন্স পোলারাইজ সানগ্লাস স্পেসিফিকেশনস, এটা এই যে সামনে সানগ্লাস। হ্যাঁ, হ্যাঁ, তারপর এখানে প্রাইস দিয়ে দিলেন। খুব নিচে সুন্দর একটা হচ্ছে পোস্টার আছে। এবার আপনি এখানে আরেকটা লাইন চাইলে আপনার মতো করে লিখে দিতে পারেন, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। হ্যাঁ, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। লেখার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ এটা কি রিলেটেড প্রোডাক্ট, সানগ্লাস রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে এখানে লেখেন সানগ্লাস। এই যে দেখেন সানগ্লাস নিয়ে 8,53,000 পোস্ট হয়েছে। তারপর দিবেন কি? হ্যাঁ, আই ওয়ার। হ্যাঁ, এটা চোখে পড়ার জিনিস। হ্যাঁ, EYE, IW, এই যে আই ওয়ার 4.6 মিলিয়ন পোস্ট।
হ্যাঁ, 3টা থেকে 4টা পোস্ট দিয়ে দিবেন। হ্যাঁ, এটাই কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ। আমরা কিন্তু ইমোজিও রিসার্চ করে দিছি, ওই যে ফাইবারে যারা দিচ্ছে। হ্যাঁ, সানগ্লাস দিলাম, আই ওয়্যার দিলাম, তারপর আর কি দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, গ্লাস দিয়ে দিই, হ্যাঁ গ্লাস, গ্লাস, এই 3টা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আপনারা চাইলে আরো সুন্দরভাবে আরো কয়েকটা লাইন এখানে লিখে দিতে পারেন, অ্যাট্রাকটিভ যেন আই কেসি হয়, মানুষ যেন হ্যাঁ এই লেখাগুলো বা প্রথম লাইনগুলো দেখে যেন এতটুকু পড়ে। এরপর কি দেওয়া যায় দেখেন, এই যে দেখেন আমি যে হ্যাশট্যাগ গুলো দিলাম, এর উপরে প্রাইজের নিচে আরেকটা জিনিস দেওয়া যায়। এখানে উনি যে প্রোডাক্টটা পারচেস করবে, কোত্থেকে পারচেস করবে? ওই ফেসবুক থেকে চাইলে কি উনি পারচেস করতে পারবে? ফেসবুক থেকে চাইলে কি উনি পারচেস করতে পারবে? পারবে না। উনাকে পারচেস করতে হলে তো দারাজের ওয়েবসাইটে যেতে হবে ভাই, উনাকে তো আগে আমি ড্রাইভ করে দারাজের ওয়েবসাইটে নিয়ে যাব। সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্রাইজের নিচে, হ্যাঁ আপনি এখানে লিখেও দিতে পারেন, প্রাইজের এই জায়গায় লিখে দিতে পারেন এভাবে, যে চেক প্রাইস, চেক প্রাইস, অথবা বাই নাও, অথবা পারচেস নাও, অথবা টু নো, ফর কালার ভেরিয়েন্ট, বিভিন্নভাবে লেখা যায় ফর কালার ভেরিয়েন্ট। এটা লিখে আপনি হচ্ছে ইয়ে দিয়ে দিতে পারেন, ওই যে দারাজের ওই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমি এখানে এত কিছুর দিকে যাচ্ছি না, আমি এখানে লিখে দিলাম যে বাই নাও। হ্যাঁ, এখানে একটা কোলন দিলাম, কোলন দেওয়ার পর ওই যে এই প্রোডাক্টের যে লিঙ্ক, পুরো দারাজ ওয়েবসাইটের লিঙ্ক না কিন্তু, পুরো দারাজ ওয়েবসাইটে www.daraz.com.bd এটা দিব না কিন্তু, এই প্রোডাক্টটার পুরো লিঙ্কটা দিব, এই প্রোডাক্টটার পুরো লিঙ্কটা দিব, এখান থেকে পুরো লিঙ্কটাকে কপি করব। কপি করার পর এখানে এনে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দেন। এখন অনেক সময় কি হয়, লিঙ্কটা যখন আমরা এখানে পেস্ট করি, লিঙ্কটা অনেক বড় হয়ে যায়, দেখতে খুব বাজে দেখা যায় পোস্টের মধ্যে। সেক্ষেত্রে আপনি ইউআরএলটাকে শর্ট করে নিতে পারেন কিভাবে? আপনি গুগলে যান, গুগলে গিয়ে আপনি লেখেন ইউআরএল শর্টনার, শর্টনার, এই যে দেখেন ইউআরএল শর্টনার, এটা লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আছে, প্রথম যেটা আসে সেটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে লিঙ্কটা এখান থেকে কপি করছেন, এই যে দারাজের, এই লিঙ্কটাকে আমি আবার কপি করি, এই লিঙ্কটা সিলেক্ট করেন, কপি করেন, ইউআরএল শর্টনারে নিয়ে আসেন, এখানে আপনি এটাকে পেস্ট করে দেন। হ্যাঁ, শর্টনার ইউআরএল এটাতে ক্লিক করেন। এটা কিন্তু অনেক সময় আবার ঝামেলা হয়, অনেক সময় এই লিঙ্কগুলো কিন্তু এক্সপায়ার্ড হয়ে যায়, এই শর্ট ইউআরএল গুলো কিন্তু এক্সপায়ার্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়। সো দেখেন এটা শর্ট করে নিলাম, এবার কপি ইউআরএল এ ক্লিক করলাম। দেন এখান থেকে আমি এই যে এত লম্বা ইউআরএলটা না দিয়ে আমি এখান থেকে শর্ট ইউআরএলটা দিয়ে দিব, পেস্ট। এখন চলেন তো দেখি এই শর্ট ইউআরএল এ ক্লিক করলে কোথায় নিয়ে যায়। শর্ট ইউআরএলটা আমি কপি করি, এখান থেকে এটাকে কপি 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 করে নতুন একটা ট্যাবে নিয়ে যাই, তো দেখি কোথায় নিয়ে যায় আমাকে। পেস্ট, এন্টার। দেখেন আমাকে কিন্তু ওই দারাজের যে সানগ্লাসের পেজটা আছে না, ওইখানে কিন্তু নিয়ে আসে, দেখছেন, ওইখানে কিন্তু নিয়ে আসে। আচ্ছা যাই হোক, মোটামুটি প্রফেশনাল টাইপের একটা পোস্ট আমরা লিখছি, যদিও আই ক্যাচি কিছু লিখতে পারিনি। আই ক্যাচি কিছু লিখলে হয় কি, মানুষ একটু মানে অ্যাট্রাকটিভ ফিল করে আর কি। সো এতটুকু রাখলাম, এতটুকু রাখার পর আমরা এখানে কিন্তু হ্যাশট্যাগও রিসার্চ করলাম, ইমোজি অ্যাড করলাম, একটা কিছু স্পেসিফিকেশনস দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এখন ওই যে ওনারা একটা কথা বলছিল ফাইবারে, যে শিডিউল করে দিব তোমার পোস্ট, আমি শিডিউল করে দিব। কারণ কি, বাহিরে যারা ব্যবসা করে তাদের কিন্তু উইকেন্ডের একটা বিষয় থাকে, টাইমের একটা বিষয় থাকে। তারা ইনস্ট্যান্ট চায় না যে এখনই আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারা আপনাকে বলে দিবে একটা স্পেসিফিক টাইম, যে রবিবারে আমাদের এখানে উইকেন্ড থাকে। সো রবিবারে ইউএসএ তে যখন উইকেন্ড থাকে তখন অনেক মানুষ মানে ফেসবুক বা তারপর ইনস্টাগ্রাম এগুলো স্ক্রল করে, তাদের সামনে যেন রবিবারে আমার পোস্টটা যায়, রবিবারে আমি পাবলিশ করতে যাচ্ছি। অর্থাৎ যে কোনো একটা দিনে আপনি পোস্টটাকে শিডিউল করতে পারবেন, যেটা 3 নাম্বার সুবিধা। মেটা বিজনেস সুইটসের 3 নাম্বার সুবিধা, আপনি হচ্ছে এখান থেকে শিডিউল করে আপনি যে কোনো পোস্ট পাবলিশ করতে পারবেন। শিডিউলটা কিভাবে করবেন, এখানে দেখেন পাবলিশ নাওতে ক্লিক করে দিলে আপনার এই পোস্টটা এখন পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি শিডিউলে যদি ক্লিক করেন, এই যে শিডিউল এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি ডেট দিয়ে দিবেন, টাইম দিয়ে দিবেন, আপনার যে টাইম থাকবে এবং যে ডেট দেওয়া থাকবে। আপনি যদি অফলাইনেও থাকেন, আপনার ফোনে যদি ডেটা নাও থাকে, তাও ওই সময় আপনার এই পোস্টটা পাবলিশড হয়ে যাবে। সাপোজ আজকে হচ্ছে কয় তারিখ, 24 ফেব্রুয়ারির 8 তারিখ 2024। আপনি এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করেন, আমি চাচ্ছি যে এটা ফেব্রুয়ারির 10 তারিখে পাবলিশ হোক, আমি চাচ্ছি ফেব্রুয়ারি 10 তারিখ। কয়টার সময় পাবলিশ হবে, টাইমটা সিলেক্ট করে দেন এখান থেকে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে টাইম আপনি নিজের হাতে বসায় দিতে পারবেন। ধরেন এখানে 11টা আছে, তো আমি চাচ্ছি ফেব্রুয়ারি সকাল 10টায়, 10, এখানে ফোনটা টোনটা থাকবে না, 00, আর পিএমটা না, আমি চাচ্ছি সকাল 10টায়, তাহলে এএম হবে, হ্যাঁ এএম।
তাহলে দেখেন, আপনি যদি চান যে না, আমার আমার এই পোস্টটা ফেব্রুয়ারি 10 তারিখ হচ্ছে রাত রাত 9:30টায় পাবলিশ হোক, তাহলে আপনি এখান থেকে এখানে হচ্ছে 9 দেন, হ্যাঁ, 30 দেন। এম থাকবে নাকি পিএম থাকবে, যেহেতু রাত, তাহলে পিএম থাকবে অবশ্যই, আমরা এখান থেকে পিএম সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর, হ্যাঁ, সিলেক্ট করার পর এখান থেকে দেখেন, দাঁড়ান, এখানে দেখেন আরেকটা অপশন আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ টাইমস। অ্যাক্টিভ টাইমস জিনিসটা কি, মানে আপনার বায়ারের পেজটা যদি পুরাতন হয়, উনি যদি এর আগেও ম্যানেজ করে থাকে, তাহলে কোন সময়টাতে উনার অডিয়েন্সরা বেশি বেশি অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভ টাইমসটা এখানে শো করবে। হ্যাঁ, এখানে শো করবে, এখানে দেখেন নো অ্যাক্টিভ টাইমস টু শো, মানে আমার এখানে আমি তো ভিডিও কন্টেন্ট পাবলিশ করি, তো যার কারণে সে ডিটেক্ট করতে পারতেছে না। তো এখানে কিন্তু আপনার কোন সময়টাতে পোস্টটা পাবলিশ করলে আপনি বেশি বেশি এঙ্গেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। সো এটাও আপনারা বায়ারকে বলতে পারেন যে দেখো, এই এখানে যে সময়টা আছে, এই সময়টার ভিতরে তোমার অডিয়েন্সটা কিন্তু বেশি বেশি অনলাইনে থাকে। সো তুমি চাইলে এই অ্যাক্টিভ টাইমসটাতে তুমি হচ্ছে পোস্টটা পাবলিশ করতে পারো। হ্যাঁ, সো আমরা এখানে অ্যাক্টিভ যে টাইম আছে সেটা দিচ্ছি না। এখন আমি যদি শিডিউল পোস্টে যদি ক্লিক করে দিই, তাহলে আমার পোস্টটা শিডিউল হয়ে ওই যে 10 তারিখ ঠিক 9:30 রাত এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে যেহেতু আমার এই পেজটা একটা প্রফেশনাল পেজ, আমি এখানে ভিডিও কন্টেন্ট আপলোড করি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিই। আচ্ছা, ডিসকার্ড। এখন কথা হচ্ছে, অনেকে তো ভিডিও আপলোড করতে পারেন, সেম ভিডিও আপলোড করলে আপনি এখান থেকে ক্রিয়েট পোস্টে যাবেন, ক্রিয়েট পোস্টে যাওয়ার পর আপনি এখান থেকে ভিডিও অ্যাড করবেন, ভিডিও অ্যাড করে আপনি হচ্ছে পোস্ট করতে পারেন। এখন এই পোস্টগুলো আপনি পরবর্তীতে কোথায় পাবেন? পোস্টগুলো আপনি এখান থেকে, এই যে কন্টেন্ট অপশন আছে না, কন্টেন্ট, কন্টেন্ট অপশনে গেলে আপনি যা পোস্ট করেন, সেটা হোক ভিডিও, সেটা হোক ইমেজ, হ্যাঁ, সবগুলো আপনি এই কন্টেন্টে এখান থেকে দেখতে পাবেন, কন্টেন্ট অপশনে আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, কখন কি ভিডিও আপনি আপলোড করছেন, হ্যাঁ, বা কি পোস্ট আপলোড করছেন, নিচের দিকে যেতেই থাকবেন যেতেই থাকবেন, এখানে সবগুলো দেখা যাবে। পরবর্তীতে আপনি কোনোটা এডিট করতে চাইলে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, এই যে এডিট পোস্ট, ডিলিট পোস্ট করতে পারবেন, এটার আইডি কপি করতে পারবেন, হ্যাঁ, আরো যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন।